বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পুষ্টি আটার একটা প্যাকেট নিয়েছি। এটা দিয়ে আজকে একটা কাজ করব, আপনাদেরকে দেখাই। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কীভাবে আসলে ফ্রি গাছ লাগানো যায় আপনাদের আজকে সেই টিপস দিব। যে কোনো টাকা পয়সা কোনো খরচ করা লাগবে না, এমনি এমনি আপনি কিন্তু চাইলেই একটা আপনার বারান্দায় একটা সুন্দর গাছ লাগাতে পারবেন। তো প্রথমে হচ্ছে একটা আটার প্যাকেট নিয়ে নেবেন, বা যে কোনো কিছুর প্যাকেট নিতে পারেন। আমাদের বাসায় কিন্তু নুডলসের প্যাকেট থেকে বা যে কোনো প্যাকেট, ওই প্যাকেটের একটা পা সুন্দর করে গিট্টু দিয়ে দিবেন, তারপরে প্যাকেটটাকে উল্টিয়ে দিবেন। দেখবেন যে সুন্দর একটা অনেক সুন্দর একটা হয়ে গেছে, টবের মতো হয়ে গেছে। তাহলে আপনারা কষ্ট করে টব কেনার কোনো প্রয়োজন নাই। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটি চারা তৈরি করে নিব। তো মরিচ গাছ দিয়ে ট্রাই করছি, এটা ফার্স্ট টাইম করছি। তো এর আগে কিন্তু আমি একটা চারা করেছিলাম, ওটা আমি করিনি, একটা আঙ্কেলকে দিয়ে করিয়েছিলাম। যদিও আমার মরিচ গাছটা থেকে মরিচ হয়নি, ফুলগুলো ঝরে যেত। তো এবার আমি ফার্স্ট টাইম হচ্ছে নিজে নিজে ট্রাই করছি। তো আমি হচ্ছে এখানে একটা বাসায় যে শুকনা মরিচগুলো আমরা কিনে আনি, সেখান থেকে একটি মরিচ কেটে সেখান থেকে বিচিগুলা নিয়ে আমি হচ্ছে একটা চায়ের কাপ দেখতে পেলেন ওটার উপর দিয়ে দিয়েছি। তার উপরে সামান্য পরিমাণে মাটির গুঁড়া দিয়ে দিয়েছি। আমি কিন্তু ওখানে কোনো অন্য কোনো কিছু মিক্সড করিনি, জাস্ট নর্মাল যে মাটিটা কিনতে পাই যেরকম ওটাই দিয়েছিলাম। ওটা কিন্তু আপনারা হচ্ছে ঠান্ডা একটা স্থানে রেখে দিবেন, আর অবশ্যই কিন্তু পানি দিবেন। আর পানি নিষ্কাশনের কিন্তু কোনো ব্যবস্থা নেই যেহেতু কাপে, তো বুঝে শুনে পানি দিবেন আর একটা টিস্যু দিয়ে ঢেকে রাখবেন ঘরের একটা পাশে। আর ওই যে প্যাকেটটা, পুষ্টির প্যাকেট, আটার প্যাকেট, এটার ভিতরে আমি হচ্ছে আমাদের যেসব ময়লা আছে, মানে বাসার সবজির খোসা, ডিমের খোসা, সব খোসাগুলো দিয়ে এখন হচ্ছে যে কিনে আনা যে মাটিটা আছে, মাটিটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। কারণ আমি চাই আমার গাছটা এখানে আমি পরবর্তীতে রোপণ করব, কিন্তু এই প্যাকেটটা রেডি হতে অনেক সময় লাগবে, তাই আমি একসাথেই হচ্ছে কাজটা করে নিচ্ছি। মাটিটা অবশ্যই আপনাদের যদি না থাকে কিনে আনতে হবে। তো মাটি কিন্তু কিনতে বেশি একটা টাকা লাগবে না, 30 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন মাটি, হাফ কেজি পরিমাণ। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মাটি আছে, 60 টাকা করে কেজি। তো এভাবে সবজি কিন্তু দিয়ে ঠাসা ঠাসা করে আপনারা উপরে মাটি দিয়ে তারপর একটু পানি দিয়ে ভালোভাবে এটা গিট্টু দিয়ে একপাশে রেখে দিবেন, নাহলে কিন্তু পিঁপড়া হবে। ভালোভাবে টাইট করে গিট্টু দিয়ে বারান্দার এক কোণায় ফেলে রাখবেন, এটা কিন্তু নিজে নিজে একটা জৈব সার হয়ে যাবে। তখন এখানে আপনি কিন্তু একটা মরিচ গাছ বসাতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু চায়ের কাপ থেকে হচ্ছে চারাগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। তো আমি প্রতিদিনই হচ্ছে একবার করে দেখতাম আর একটু একটু করে পানি দিতাম, বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। এই দেখেন ছোট্ট একটা চায়ের কাপে আমি অনেকগুলো দিয়েছি, যদি আমি এতগুলো গাছ বসাতে পারবো না, তারপরে দেখেছি যে হয় কি না। তো আলহামদুলিল্লাহ চারাগুলো কিন্তু বড় হচ্ছে, 7 দিন 8 দিনের মতন এরকম পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখেন আমার গাছ কিন্তু অলরেডি মোটামুটি ভালোই একটা পাতা চলে আসছে। তো আমি হচ্ছে এগুলো একসময় হচ্ছে একটু বড় একটা কিছুতে রাখবো, তারপর হচ্ছে ওই যে প্যাকেটটা রেডি হলে ওখানে হচ্ছে গাছটা বসাবো। তো পরবর্তীতে যদি এই গাছ থেকে মরিচ হয় আপনাদের সাথে কিন্তু অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। দোয়া করবেন আমার এই গাছটার জন্য। আর এভাবে কিন্তু আপনারাও চাইলে হচ্ছে বাসায় এরকম চারা তৈরি করতে পারেন খুবই সহজে। আর গাছ লাগানো কিন্তু খুবই ভালো, অবশ্যই চেষ্টা করবেন বাসায় একটি হলেও গাছ লাগানোর। তো দেখেন এটা কিন্তু 8-9 দিনের মতন পরে একদমই চারা বড় হয়ে গেছে। তো এই কাপে কিন্তু আর রাখা যাবে না। আমি এখনও আমার ওই প্যাকেটটা এখনও রেডি হয়নি, যার জন্য আমি এখন এটাকে অন্য একটা কিছুতে রাখবো। পরবর্তীতে হচ্ছে ওই প্যাকেটের ভিতরেই আমি মরিচটা করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।